তাপে পুড়ছে দেশ, সারা দেশেই বইছে তাপপ্রবাহ। এর মধ্যে 18 জেলায় তীব্র তাপপ্রবাহ। অসহ্য গরমে বিপাকে শ্রমজীবী মানুষ। শ্রমিক সংকটে পড়েছেন বড় চাষিরা। হাসপাতালগুলোতেও বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এপ্রিলের মাঝামাঝি থেকেই কোথাও মৃদু আবার কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহ্য গরমে ওষ্ঠাগত জনজীবন। তাপপ্রবাহের গেটওয়ে যশোর ও চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ। খেটে খাওয়া মানুষের দিন কাটছে চরম কষ্টে। বৃষ্টির জন্য কোষ্টা বুনতে আসে না, ধান আমাকে পুড়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। শুধু সদর হাসপাতালেই ভর্তি আছে শিশু, বৃদ্ধ সহ 400 রোগী। ময়মনসিংহে দিনভর তীব্র তাপদাহ থাকলেও রাতে পড়ছে কুয়াশা। গ্রীষ্মের বিচিত্র এই রূপ এর আগে কখনো দেখেনি ময়মনসিংহবাসী। ভোরবেলা দেখতেছি 2-3 দিন যাবত খুব কুয়াশা, আবার সূর্য ওঠার সাথে তাপমাত্রা বাইরে যা। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনস্বাস্থ্যের উপর কিছু হুমকি দেখা দিচ্ছে। মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, নিউমোনিয়া, ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই ডিহাইড্রেশনের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজবাড়ীতে অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকুলন না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। তীব্র তাপে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিটুমিন গলে যাচ্ছে। এতে যান চলাচলে ঝুঁকি বেড়েছে। খেটে খাওয়া মানুষ ও পথচারীদের স্বস্তি দিতে স্যালাইন ও পানি বিতরণ করেছে গাইবান্ধা ও ভোলার পুলিশ। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করলাম যে কিছু মানুষের কাছে যদি আমরা পানি পৌঁছে দিতে পারি। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, ঝালকাঠি ও ভোলাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।